মাহিদুল কন্টেন্ট ল্যাব পেজে আপনাকে ওয়েলকাম। ডিজিটাল ক্রিয়েটিভিটি আর ইউনিক সব কন্টেন্টের ঠিকানায় আপনাকে স্বাগতম। আমাদের সাথে জুড়ে থেকে নিয়মিত এক্সক্লুসিভ ভিজুয়ালস আর ক্রিয়েটিভ আপডেট পেতে ফলো করুন। গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে রিফাত। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আব্দুল কাদেরই ছিলেন তার পুরো পৃথিবী। দিনমজুরের কাজ করে তিনি ছেলেকে পড়াশোনা করিয়েছেন। নিজের জন্য নতুন কাপড় কেনেননি, কিন্তু ছেলের স্কুলের ফি কখনো বাকি রাখেননি। রিফাত সবসময় বাবাকে বলতো, একদিন আমি বড় মানুষ হব, তখন তোমাকে আর কষ্ট করতে দেব না। বাবা শুধু হেসে বলতেন, আমি বড় কিছু চাই না বাবা, শুধু তুই ভালো মানুষ হ। সময় কেটে গেল। অনেক কষ্টের পর রিফাত শহরে একটি চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে এসে সে খুব খুশি। বাবার জন্য একটি নতুন পাঞ্জাবি, একটি ঘড়ি আর এক জোড়া স্যান্ডেল কিনল। সে বাবাকে ফোন করে বলল, বাবা, এবার ঈদে বাড়ি আসবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাবা হাসতে হাসতে বললেন, আমি কিছু চাই না, শুধু তুই নিরাপদে বাড়ি ফিরে আয়। কাজের ব্যস্ততায় রিফাতের বাড়ি ফেরা বারবার পিছিয়ে যেতে লাগলো। একদিন দুপুরে অফিসে কাজ করার সময় হঠাৎ গ্রামের এক প্রতিবেশীর ফোন এলো। রিফাত, যত তাড়াতাড়ি পারিস চলে আয়, তোর বাবার অবস্থা খুব খারাপ। রিফাত ছুটে রওনা দিল। পথে বারবার বাবাকে ফোন করল, কিন্তু প্রতিবারই উত্তর এলো, এই মুহূর্তে আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ রয়েছে। রিফাতের বুকটা কেঁপে উঠল। বাড়িতে পৌঁছে সে দেখল উঠানে অনেক মানুষ, সবার মুখে নীরবতা। ঘরের ভেতরে সাদা কাপড়ে ঢাকা বাবার নিথর দেহ। রিফাত দৌড়ে গিয়ে বাবার হাত ধরে কাঁদতে লাগল। বাবা, আমি চলে এসেছি, দেখো তোমার জন্য পাঞ্জাবি এনেছি, তুমি তো বলেছিলে অপেক্ষা করবে। কিন্তু এবার আর কোনো উত্তর এলো না। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ প্রতিবেশী রিফাতের হাতে একটি ভাঁজ করা কাগজ দিলেন। চিঠিতে লেখা ছিল, বাবা রিফাত, যদি তুই এই চিঠিটা পড়িস তাহলে হয়তো আমি আর তোর পাশে নেই। আমার জন্য মন খারাপ করিস না, তুই নিজের স্বপ্ন পূরণ করো। আমি সব সময় তোর জন্য গর্ব করেছি, শুধু একটা আফসোস থেকে গেল, শেষবার তোকে একবার জড়িয়ে ধরতে পারলাম না। চিঠির কাগজে শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা পানির দাগ ছিল, হয়তো চোখের জল। সেদিন রিফাত বুঝেছিল, মানুষ সব হারিয়েও আবার শুরু করতে পারে, কিন্তু যে মানুষটা সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তাকে হারালে সেই শূন্যতা আর কোনোদিন পূরণ হয় না। তারপর থেকে প্রতি ঈদে রিফাত বাবার কবরের পাশে বসে সেই নতুন পাঞ্জাবিটা বুকে জড়িয়ে চুপচাপ বলে, বাবা, আমি এসেছি। বাতাস বয়ে যায়, গাছের পাতাগুলো নড়ে ওঠে, কিন্তু বাবার কণ্ঠ আর ফিরে আসে না। শেষ কথা, জীবনে যত ব্যস্ততাই থাকুক, বাবা মাকে সময় দিন, কারণ একদিন হয়তো আপনি ফিরে আসবেন, কিন্তু তারা আর অপেক্ষা করে থাকবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন গল্প